এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তার জন্য নিয়েছি অল্প একটুখানি বেসন, তার মধ্যে দিয়ে দিলাম ধনে, জিরে আর লঙ্কার পরিমাণ অল্প অল্প গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আর দেখো, এটাকে ভালো করে ফেটিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবে, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ। আর এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম গরম সর্ষের তেল। আর এদিকে কিন্তু আগে থেকে আমি এর মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম একটুখানি পোস্ত, এটি ক্রিপসি ভাবটাও আসে, টেস্টও আসে খুব। আর এদিকে করে নিয়েছি পনিরের কিছুটা পুর, আর এই পুরটা দেবো একটা অসাধারণ টেস্টি রেসিপি হতে চলেছে। এই হয়ে গেল লাউ। লাউগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার মাঝখানে পনিরের পুর দিয়ে একটা লাউয়ের ওপর আরেকটা লাউ চাপা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ওই যে বেসন করে রেখেছিলাম সেই বেসনের মধ্যে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে, যেন ভালোভাবে জামা পরানো যায়, দেখতেই পাচ্ছ। আর এবারে গরম সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম, একবার ভেজে হালকা তুলে নিলাম, আবারও একবার ভাজা হলো। আর এর থেকে মজার আর কিছুই হতে পারে না, ভাতও বা